সকালে 5 কিমি সাইকেল চালিয়ে এক্সাম সেন্টার যাওয়া থেকে রাতে 50 জনের সাথে বসে ইন্ডিয়ার বিশ্বকাপ জেতা দেখা। আজকে আমার দিনটা কেটেছে এভাবেই। সকাল সকাল উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম এক্সাম দিতে। বহু দিন বাদে প্রায় একদিনে 10 থেকে 11 কিলোমিটার সাইকেল চালালাম। যদিও একা একা এই সাইকেল জার্নিটা কিন্তু মন্দ লাগেনি। আর সন্ধেবেলা চললো সবার সাথে বসে বড় স্ক্রিনে ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ দেখা। আর আজ কিন্তু হিস্ট্রি রিপিটেডও হয়েছে, ডিফিটেডও হয়েছে। আর ইন্ডিয়ার এই বিশ্বকাপের জার্নিটা দেখে বলতেই হবে কামব্যাক করো সঞ্জু স্যামসনের মতো, বিপক্ষে ত্রাস হয়ে ওঠো বুমরার মতো, জীবনের ক্রাঞ্চ টাইমগুলোতে সফল হও অক্ষর প্যাটেলের মতো, লিটিল অপরচুনিটিতে বিগ সাকসেস তৈরি করো শিবম দুবের মতো, আর পিছন থেকে লিড করে ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতাও গৌতম গম্ভীরের মতো। এক একটা বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে সবার হাততালি, আর নিউজিল্যান্ডের এক একটা উইকেটের পতনে বোম ফাটানো। বয়স হোক 8 কিংবা 80, আজ সবাই মিলে আমরা আনন্দ করলাম। আর সেই আনন্দটা 3 গুণ হয়ে গেল যখন ইন্ডিয়া লিভস দ্য ওয়ার্ল্ড কাপ ফর দ্য 3rd টাইম। আর যখন কথা আসে ইন্ডিয়াকে সাপোর্ট করার, তখন আমাদের মতো সাপোর্টাররা চাই এরকমই এক পেশে একটা ফাইনাল, যেখানে বিপক্ষকে দুর্মুষ করে ট্রফি হাতে মাঠ ছাড়বে এই ইন্ডিয়া টিম। যেহেতু পরের দিন সকালেই কলকাতা ফেরার ট্রেন আছে, তাই আমি আর শেষ পর্যন্ত ওখানে খেলাটা দেখতে পারলাম না। তাই বাড়ি এসে বাবার সাথে বসে পড়লাম টিভির সামনে। ব্যাস এভাবেই হাসি হাসি দিনটা শেষ হয়ে গেল। আর তোমরা কারা কারা এই ম্যাচটা এনজয় করেছিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।